আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সবাইকে স্বাগতম। শুল্ক মুক্ত সুবিধায় 50টি বিলাসবহুল গাড়ি এনেছেন, চট্টগ্রাম বন্দরে আছে। এমপি সাহেবরা নিয়ে আসছেন। এই এমপিরা এই দেশটারে ডুবাইছে। এরা জনপ্রতিনিধির নামে এরা এই দেশটার গলা চেপে ধরে, এরা জনগণের গলা চেপে ধরে। এমন বজ্জাতের বজ্জাত এই বাংলাদেশের এমপিরা, যে যখন ক্ষমতায় আসে সে তখন শুল্কমুক্ত সুবিধায় এই বিলাসবহুল গাড়ি নিয়ে আসে। কোথায় পায় রে এই টাকা ভাই? এরা এরা না জনপ্রতিনিধি, এরা না জনগণের সেবা করবে, অথচ নিজেদের সেবা করতে করতেই এদের দিন শেষ। এরা জনগণের সেবা কিভাবে করবে? 50টা গাড়ি নিয়ে আসছে, বিলাসবহুল গাড়ি। এটা যে 20 লাখ 30 লাখ টাকা দামের গাড়ি না। এই 50টা গাড়ি আনার ভিতরেও আরেকজন ভাইরাল মানুষ আছে, উনি ব্যারিস্টার সুমন। উনি জনগণের পক্ষের কথা বলেন, উনি জনগণের মনের কথা বলেন, উনি ইত্যাদি বাগারা বাগারা কথা বলেন। উনি নাকি জনগণের সেবক, জনগণের ভালোবাসায় উনি সিক্ত। উনি এই জনগণের ভালোবাসায় আবার এমপি হয়েছেন, জনগণের ভোটে। সেই ব্যক্তি শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি নিয়ে আসেন। এই হচ্ছে মানুষের অবস্থা। একটা কথাই আছে, প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আরে ভাই, এই রাবণের চেহারা এই টোটাল এই সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্যরা বসেছিল রাবণের চেহারা নিয়ে। তারা বাংলাদেশের ফকির বানাই দিয়েছে, দুর্নীতি লুটপাট করে, বিদেশে টাকা পাচার করে এমন ভাবে লুটপাট করেছে। এই বাংলাদেশ এখন কি অবস্থা রে ভাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের উপদেষ্টারা সবাই বলতেছে যে বাংলাদেশে এখন কিছু নাই, সব পাচার হয়ে গেছে, টাকা পয়সা বৃত্তান্ত সবকিছু। এর ভিতরে দেখেন সাবেক সরকারের 50 জন এমপি বিলাসবহুল গাড়ি নিয়ে আসছে। বিলাসবহুল মানেটা কি? বিলাসবহুল অনেক দামি দামি গাড়ি। এরা হচ্ছে জনপ্রতিনিধি, এরা চলবে বিলাসবহুল গাড়িতে, আর এদের এলাকার মানুষজন, এই বাংলাদেশের জনগণ মাটির সাথে পিষে চলবে। এই হচ্ছে জনপ্রতিনিধির নামে এরা এইভাবে মানুষের অত্যাচার নিপীড়ন করে গেছে। বাংলা ট্রিবিউনে একটা নিউজ আসছে, নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই। এমপিদের নামে আসা শুল্কমুক্ত গাড়ি বিক্রি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। খুব চমৎকার একটা ভাই ব্যাপার করেছেন। ধন্যবাদ এই সরকারকে, এই উপদেষ্টাকে। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কিনতে পারতেন সংসদ সদস্যরা। সেই সুবিধায় বিভিন্ন সংসদ সদস্যের নামে চট্টগ্রাম বন্দরে আসে 50টি বিলাসবহুল গাড়ি। তবে সংসদ না থাকায় সংসদ সদস্য পদমর্যাদায় তো আর কেউ নাই, সবাই তো পালিয়েছে। তা সংসদ থাকবে কিভাবে? সংসদের যে প্রধান সেও তো পালিয়েছে রে ভাই। তা সংসদই বা থাকবে কি করে? আর গাড়িগুলোর কি হবে শুনেন একটু। ফলে গাড়িগুলো বিনা শুল্কে ছাড়িয়ে নেওয়ার সুযোগও নেই আর। ফলে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার 28 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি সাংবাদিকদের জানান, সাবেক এমপিদের নামে চট্টগ্রাম বন্দরে এসে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে। তাই এই গাড়িগুলো বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, শুল্কমুক্ত সুবিধায় আনা 50টি বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে গাড়িগুলো এখন ছাড় নিতে হলে অন্তত 6 কোটি টাকা করে শুল্ক দিতে হবে। তাহলে গাড়িগুলোর দাম কত রে ভাই? একটা গাড়ি ছাড়াইতে গেলে 6 কোটি টাকা শুল্ক দিতে হবে। তাহলে কি পরিমাণ টাকা এই বাংলাদেশকে, এই বাংলাদেশ সরকারকে এই এমপিরা ঠকাচ্ছিল, কিংবা ঠকিয়েছে দিনের পর দিন। এই হচ্ছে তারা জনপ্রতিনিধি। তাদের জনপ্রতিনিধিত্ব মানে কি বলে, জাদুঘরে, মিউজিয়ামে রাখা উচিত। তারা এত ভালো ভালো ভদ্র মানুষ, তারা এই ভদ্র লেবাস পরে থাকে। এগুলোর আমদানি মূল্য পড়েছে কোটি টাকার মধ্যে।
চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা বলেছেন, সংসদ সদস্য না থাকায় এখন আর শুল্কমুক্ত গাড়ি ছাড়ের সুবিধা পাবেন না কেউ। এইসব গাড়ি ছাড় নিতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে। তবে 4000 সিসির প্রতিটি গাড়িতে শুল্ক দিতে হবে 826% হারে। তারা জানান, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে কয়েকজন সংসদ সদস্য গাড়ি খালাস নিয়েছেন। এর মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিবুল হাসান। দেখেন, এই সাকিবুল হাসানের তার নিজেরও গাড়ি আছে, দামি গাড়ি, তারপরেও সে এই দেশের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য সংসদ সদস্য কোটায় সেও একটা গাড়ি নিয়েছেন, বিলাসবহুল গাড়ি। কত গাড়ির দরকার রে ভাই তার। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ কয়েকজন, তবে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ অনেক মন্ত্রী এমপি গাড়ি ছাড় করাতে পারেন নাই। এই সেই ভাইরাল ব্যারিস্টারের কথা বলছি, সুমন সাহেব, যিনি এই জনগণের মধ্যমণি হয়ে আছেন তার এলাকায়, যিনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে পাশ করেছিলেন। সেই লোকও এই শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আনছেন, তবে ছাড়াতে পারেন নাই। কাস্টম সূত্র জানিয়েছে, শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগট মডেলের এইসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। এই ধরনের গাড়ির উপর কর 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিতে তা দিতে হয় না। চলতি 2024-25 অর্থবছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির উপরে 25% শুল্ক আরোপের প্রস্তাবনা করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। হবে না তোরে ভাই, আমি বললাম না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এটা হবে কি করে? তারা তো এই দেশের উপরে চেপে বসে রে ভাই। আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা হওয়ার পরে, যখন দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, সেই থেকে এই পর্যন্ত এই দেশের জনপ্রতিনিধিরা এই দেশের উপরে চেপে বসছে। তারাই দেশের সব, তারাই দেশের সব। আর এই দেশের জনগণ যে কি জিনিস, এটাই এখনো বুঝতে পারলাম না। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশে যারা আছে তাদের খেয়াল রাখবেন। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে।